This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আবার সে এসেছে ফিরিয়া, পাগলা দাশু নয়, ফিরে এসেছে ভুল করার অধিকার, ফিরে এসেছে ভুল। সে একদিন ছিল বাংলায়, সিঙ্গুর নন্দীগ্রাম থেকে নেতাই একটার পর একটা হোঁচট খেয়েছিল বামেরা, ঠেকে শিখে ভুল স্বীকার করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আমি তো ভুল করলে অন্যায় করলে মনে করুন আজকে বলছে নন্দীগ্রাম নিয়ে আপনি তখন বলেছিলেন আমি দুঃখ প্রকাশ করছি, হ্যাঁ করছি, আবার করছি। ভুল স্বীকারেও কাজ হয়নি, এক পা দু পা করে পিছোতে পিছোতে 2009-এর লোকসভা ভোট থেকে 2011-র বিধানসভা ভোট, 2 বছরের মধ্যে 34 বছর সরকার চালানো একটা দল শাসক থেকে বিরোধী হয়ে গিয়েছিল। ভুলের মাসুল গুনেছিল বামফ্রন্ট। কয়েকদিন আগে হঠাৎ করে একটা ফোন পেলাম, নাট্যকার চন্দন সেন, বিখ্যাত নাট্যকার, এবং তিনি তার মনে হচ্ছিল যে আমরা এর আগেও বা বিভিন্ন সময় যখন এই কোথাও গিয়ে এই সন্দেশখালির সাথে নন্দীগ্রামের কোথাও মিল পাচ্ছিলাম এবং তাতে এই ভুল তত্ত্বগুলো মাঝে মধ্যে উঠছিল, প্রশাসনিক ব্যর্থতার কথা উঠছিল, সেই জায়গার থেকে উনি বলছিলেন যে 2007 সাল, সেই সময় 14ই মার্চ ওই নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর পর পশ্চিমবঙ্গের নাট্য একাডেমিতে ছিলেন তারা 17 জন একসঙ্গে পদত্যাগ করেছিলেন ওই নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে একসঙ্গে। এবার এই নাট্য ব্যক্তিত্বদের এরকম গণ ইস্তফার পর তাদের ডেকে পাঠিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বসেছিলেন তাদের সাথে বৈঠকে এবং ভুল স্বীকার করেছিলেন কীভাবে ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে এবং কোন পরিপ্রেক্ষিতে গোটা পরিস্থিতিটা এরকম জায়গায় পৌঁছেছে এবং কিভাবে তারা সামাল দেওয়ার চেষ্টা করছেন গোটা পরিস্থিতিটা, সব কিছু নাকি ব্যাখ্যা করেছিলেন সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার কথায় নাট্য জগতের ওই 17 জন মানুষ নাকি কনভিন্সড হয়েছিলেন, বিশ্বাস করেছিলেন তার কথায় এবং নিজেরা পদত্যাগপত্র ফিরিয়ে নিয়েছিলেন। দেখুন, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, এরকম পর ঘটনাগুলো এবং তার পরবর্তী সময়ে বহুবার নিজের ভুল স্বীকার করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। একজন মানুষ হিসেবে ভুল যখন স্বীকার করেছিলেন তখন তো ওই ভুলগুলোকে আমরা নিশ্চয়ই হিউম্যান এরর বলতে পারি, তাই না? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এইসব ভুল বা হিউম্যান এররের ফল কী হয়েছিল? ফল তো সবাই জানি, 34 বছরের বাম শাসনের অবসান ঘটেছিল। তার মানে 34 বছরের একটা সরকার হিউম্যান এররের ফল ভোগ করেছিল। 34 বছরের ভূত রাজ্যের বর্তমান শাসকের ঘাড়ে এমনভাবে চেপে আছে, সেটা তো প্রতি পদে আমরা দেখতে পাই। বারবার তারা টেনে নিয়ে আসেন সেই বাম শাসন ব্যবস্থাকে, যেরকম বিক্রমের ঘাড়ে বেতাল চেপেছিল একটা, সেরকম আর কি। সেই 34 বছরের ভূতের গল্প যখন তৃণমূল নেতারা সুযোগ পেলেই আমাদের সামনে বলেন, তখন শুধু ভূতের গল্প থাকবে আর সেই সময় বাকি জিনিসগুলো থাকবে না, সেগুলো আসবে না, হয় নাকি? কান টানলে মাথা আসে, এটা আমরা জানি। তাই বামেদের হিউম্যান এরর এবং তার খেসারতের কথাটা আজকে ভুলে গেলে কি করে চলবে? এই প্রশ্নটা করছি কেন জানেন? কারণ আজ আবার এতদিন পর দেখলাম আবার সে এসেছে ফিরিয়া, পাগলা দাশু নয়, ফিরে এসেছে হিউম্যান এরর তত্ত্ব। তিনি 9 তারিখ রাত 9:50 নাগাদ থানায় এসে অভিযোগ করেন, সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা রিফ্লেক্টেড আছে এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ডস থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান দেখে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে 9:50 সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন। সুতরাং এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যান এরর, কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন। কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে। দিস ওয়াজ আ মিস্টেক, বাট কমপ্লিটলি আনইনটেনশনাল, ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আজ বলেছেন যে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার
তিনি যেখানে গ্রেফতার হয়েছিলেন সেই গ্রেফতারি পদ্ধতিতে তাদের ভুল হয়ে গেছিল, সম্পূর্ণ অনিচ্ছাকৃত, হিউম্যান এরর। এডিজি দক্ষিণবঙ্গ ঠিকই বলেছেন, ভুল তো মানুষ মাত্রেই হয়। আমাদের একজন বস ছিলেন এক সময়, তিনি সবসময় বলতেন ম্যান ইজ মর্টাল, যাই হতো বলতেন ম্যান ইজ মর্টাল, ভুল হতেই পারে, কোনো ব্যাপার না। তো সেরকম ব্যাপার আর কি, মানুষ মাত্রই ভুল করতেই পারে। ভুল কি আজকের থেকে হচ্ছে? ভুলের তো সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে হয়ে আসছে। মৃগয়া করতে গিয়ে রাজা দশরথ ঋষি পুত্র সিন্ধুকে হত্যা করেছিলেন, সেটা তো ভুল করেই। আবার শ্রীকৃষ্ণের পায়ের ওই লাল টুকটুকে বুড়ো আঙুল দেখে পাখি ভেবে ভুল করেছিলেন যে ব্যাধ, তিনি তীর ছুঁড়ে মেরে দিয়েছিলেন, আর সেই ব্যাধের ছোড়া তীরেই তো মৃত্যু হয়েছিল শ্রীকৃষ্ণের। এগুলো তো ভুল, হিউম্যান এরার। ত্রাতার দাপর যুগের মতো সেই হিউম্যান এরারের ট্র্যাডিশান এই কলিকালেও তার মানে সমানে চলছে, তাই তো? তাহলে সাংবাদিকতাতেও তো সেই ট্র্যাডিশান চলাই উচিত। বললেন তো এডিজি দক্ষিণবঙ্গ, ভুল কি আপনাদের হয় না? ভুল সবারই হয়। দেখুন, পুরাণে দুরকম সাংবাদিকতার উদাহরণ রয়েছে। একটা হচ্ছে নারদ মুনির সাংবাদিকতা, খবরাখবর নেওয়ার নামে যিনি এর খবর ওর কানে দিয়ে কান টান ভাঙাতেন এবং ঝগড়া টগড়া লেগে যেত। আর আরেকজন হচ্ছেন সঞ্জয়, যার মুখে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ধারা বিবরণী শুনেছিলেন ধৃতরাষ্ট্র। এবার নারদের মতো খবর দিয়ে এর খবর ওর কাছে লাগিয়ে ঝগড়া লাগানোটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা সঞ্জয়ের সাংবাদিকতার ধরনটাকেই বরঞ্চ বেছে নিয়েছি। যা দেখছি, যা শুনছি, তাই আপনাদের শোনাচ্ছি, তাই আপনাদের দেখাচ্ছি। এডিজি দক্ষিণবঙ্গ যে হিউম্যান এরারের কথা আজকে স্বীকার করলেন, সেই ভুলের কথাটা কেন উঠল সেটাও সেইভাবেই আপনাদের দেখিয়েছি, শুনিয়েছি। সন্দেশখালীর সিপিআইএম নেতা এই নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল 9 ফেব্রুয়ারি, অথচ যে অভিযোগের ভিত্তিতে এফআইআর, সেই অভিযোগের নথিতে লেখা রয়েছে 10ই ফেব্রুয়ারি। অভিযোগ দায়েরের একদিন আগেই কি করে এফআইআর হয়ে গেল? আর সেই এফআইআরের ভিত্তিতে একটা মানুষ 17 দিন জেল খেটে ফেললেন। এই প্রশ্নটা আর কারণ নয়, এই প্রশ্নটা কিন্তু আদালতের। আদালত তুলেছে এই প্রশ্ন। বিচারপতি দেবাংশু বসাক আর বিচারপতি শব্বর রশিদের বেঞ্চের পর্যবেক্ষণটা অদ্ভুত। তারা বলেছেন পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করছে, কীভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ বলুন তো? আদালত প্রশ্ন করেছিলেন, আর আজকে উত্তরটা দিলেন সুপ্রতিম সরকার। বললেন তো যে অনিচ্ছাকৃত একটা ভুল করেছেন তারা, তাতেই এরকম একটা কাণ্ড ঘটে গেছে। এডিজি বলেছেন 9 ফেব্রুয়ারি যেদিন পুলিশ এফআইআর দায়ের করে, সেদিনই অভিযোগকারী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তারিখের গোলমালটা সেটাই হিউম্যান এরর। এই যুক্তি কি পছন্দ হচ্ছে বামেদের? মুখ্যমন্ত্রীও কি হিউম্যান এররের তত্ত্বকে সমর্থন করেন? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ গতকাল বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, অজান্তে ভুল করলেও তিনি সেটা সমর্থন করতে পারেন না। আচ্ছা, অজান্তে ভুল মানে কি সেটাকেও হিউম্যান এরর হিসেবে ধরা যায়? তাহলে কোন হিউম্যান এররকে মুখ্যমন্ত্রী সমর্থন করেন আর কোনটাকে করেন না বলুন তো? আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না। ভুল কবুল করেছেন এডিজি সাউথ বেঙ্গল, আর অনেক ভুল ওদের কবুল করতে হবে। আমি বলছি, তৃণমূলের চিত্রনাট্যে লিপ দিয়ে যদি নাটকবাজি করতে হয় পুলিশের, তাহলে তৃণমূলের চিত্রনাট্যের ভুল, সেই ভুল পুলিশকে কবুল করতে হবে প্রত্যেক দিন, প্রতিটি মুহূর্তে। দেখুন, হাইকোর্টের নির্দেশে গত পরশু মানে মঙ্গলবার জামিন পেয়েছিলেন নিরাপদ সর্দার। আজ সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে ওই ন্যাজাটে গেছিলেন, মিছিল করেছিলেন দুজনে। 144 ধারা জারি রয়েছে এই যুক্তিতে পুলিশ নিরাপদ সর্দারের সম্বর্ধনার অনুমতি দেয়নি। সেই প্রস্তুতি ছিল যে তিনি ফিরে এলে তাকে একদম বীরের সম্বর্ধনা দেওয়া হবে। একই যুক্তিতে জেলিয়াখালী যাওয়ার পথে আজ শুভেন্দু অধিকারীকেও আটকেছিল পুলিশ, তবে আদালতের অনুমতির কপি দেখিয়ে জেলিয়াখালীতে পৌঁছে গেছিলেন বিরোধী দল নেতা। অর্থাৎ বাম আর বিজেপি দুদল একটা জায়গায় গিয়ে পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হয়েছে, আর তারপর যে অভিযোগটা করেছে সেটার মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। জানেন তো, দুপক্ষই আজ অভিযোগ করেছে গ্রেফতারির পরেও শেখ শাহজাহানকে নাকি তোয়াজ করা হচ্ছে, রাজার হালে রাখা হচ্ছে। আচ্ছা, এই যে 55-56 দিন পর শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ, এতদিন যে বলা হচ্ছিল যে শেখ শাহজাহানের নামে কোনো অভিযোগ নেই, সেগুলোও কি কারোর ভুল? অনেক অভিযোগ, সেগুলো কি চোখ ঠোক এড়িয়ে গেছে, নাকি আদৌ সত্যি সত্যি অভিযোগ যে নেই খাতায় কলমে সেটাও ভুল?
কার ভুল, সেগুলোকে হিউম্যান এরর বা অজান্তে ভুল বলা চলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। আপনাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। জানুয়ারির 5 তারিখ ইডি সেদিন ওই সরবেরিয়ায় গেছিল, শেখ শাহজাহানের বাড়িতে আর কি। আর বাড়ির বাইরেই মার খেয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তদন্তকারী অফিসার আর সিআরপিএফ জওয়ানরা। ওই 5ই জানুয়ারি রাতেই কর্তব্যরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপর হামলার অভিযোগে দুটো এফআইআর হয়েছিল নেজার থানায়। একটা এফআইআর করেছিলেন কর্তব্যরত এক পুলিশ কর্মী, যিনি সরবেরিয়ায় ঘটনাস্থলে গিয়েছিলেন। আর দ্বিতীয় এফআইআরটা করেছিল ইডি, যারা সেদিন মার খেয়েছিল। এই 5ই জানুয়ারির থেকে আজ ভোর পর্যন্ত এই লম্বা সময় সন্দেশখালীর বাঘ কিন্তু গা ঢাকা দিয়েছিলেন, তাকে খুঁজেই পায়নি পুলিশ। অথচ মাঝের এই কয়েকটা দিনে বারবার শুনেছি যে শেখ শাহজাহান কোথায় আছেন সেটা নাকি অনেকেই জানেন। সবাই বিভিন্নভাবে আমাদের সামনে কিন্তু সেটা পরিষ্কার করেছেন, তারা জানেন। এবার সেটা জানাটা ঠিক না ভুল, ভুল হলে সেটা হিউম্যান এরর কি না সেটা বুঝতে পারছি না। সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই আমাকে মেসেজ করে পাঠিয়েছে, এদেরকে ধরিয়ে দেবে, লোক জনগণই ধরিয়ে দেবে। শুভেন্দু যেটা বলছে সেটা শুভেন্দুর জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয়, শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। শেখ শাহজাহান পুলিশের নজরেই আছে, পুলিশের তত্ত্বাবধানেই আছে, পুলিশের ঘেরাটোপের মধ্যেই আছে। শেখ শাহজাহান তার চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে। হয়তোবা ও বাংলাদেশ মায়ানমার পালিয়ে গেছে।